হ্যালো, রোকেয়াস আর্টস ওয়ার্কশপে সবাইকে স্বাগতম। যারা ছবি আঁকার বিষয়ে দক্ষতা অর্জন করতে চাও তারা সবাই এখানে শিখতে পারবে ছবি আঁকার সকল বেসিক টিপস অ্যান্ড ট্রিক্স আর হয়ে যেতে পারবে একজন দক্ষ আর্টিস্ট। চলো তাহলে শুরু করি ছবি আঁকা শেখার মজার একটি জার্নি রোকেয়াস আর্টস ওয়ার্কশপের সাথে। তোমাদের নিশ্চয়ই বেসিক শেপগুলো মনে আছে। আমরা আজকে বেসিক শেপগুলোর মধ্যে ওভাল নিয়ে কাজ করব। ওভাল দিয়ে আজকে আমরা দুটি সবজি আঁকা শিখব। প্রথমে একটি সুন্দর করে একটু মোটা করে ওভাল বা ডিমাকৃতি এঁকে নাও। ওভালটি আঁকার পর ওভালের উপর থেকে মাঝ বরাবর একটি ভি শেপ এঁকে নাও। ভি শেপটি কিছুটা পাতার মতো এঁকে নিতে পারো। এরপর আরো দুটি দাগ দিয়ে এভাবে আমরা ভি শেপের সাথে দুটি দাগ মিশিয়ে নিব। এরপর ওভালের উপরের দিকে ইংরেজি বর্ণ এর মতো করে আমরা দুটো দাগ দিব। তারপর উপরের দিকে এভাবে গোল করে পেঁচিয়ে আমরা বোটার অংশটুকু এঁকে নিব। বোটার অংশ আঁকার পর ভেতরের যে দাগগুলো থাকবে সেগুলো আমরা সুন্দর মতো পরিষ্কার করে মুছে ফেলবো। দ্বিতীয় যে সবজিটা আঁকবো তার জন্য আরেকটি ওভাল এঁকে নিব। এই ওভালের দুই পাশে আমরা আরো দুটি ওভাল আঁকবো। ওভালগুলো আমরা গাঢ় করে আঁকবো না, কিন্তু দুই পাশ থেকে যে ওভাল দুটো আঁকবো সেই দুটো যেন প্রথম যে ওভালটি আছে সেটার ভেতর দিয়ে ক্রস করে। ঠিক এইভাবে প্রথমে আমরা বাম সাইডেরটা আঁকছি, এরপর আমরা ডান সাইডেরটা আঁকছি। আমাদের সুবিধা মতো যে কোনো একটা আগে আঁকতে পারো। এখন আমরা যে দুটো ওভাল পরে এঁকেছি তার শুধু প্রথম ওভালের বাইরের অংশটুকু স্পষ্ট করে এঁকে নেব, ঠিক এইভাবে। এরপর আমরা এই পরের ওভালগুলো আর প্রথম ওভালগুলোর মাঝ বরাবর পিছনের দিকে আরো দুটো ওভালের উপরের অংশের মতো করে দুটো দাগ টেনে নিচ্ছি। এরপর একটি বোটা এঁকে নিচ্ছি। তাহলে আমরা পরের যে সবজিটা আঁকলাম সেই সবজিটির নাম হচ্ছে মিষ্টি কুমড়ো। এখন ভেতরে যত ধরনের দাগ আছে সেই দাগগুলো আমরা মুছে ফেলবো। চলো তাহলে আমরা এখন কালার শুরু করি। কালার শুরু করার জন্য তোমাদের আগেই বলে নিচ্ছি, বেগুনি রং আমরা বেগুনি আর সবুজ ব্যবহার করব। আর আমরা যখন মিষ্টি কুমড়ো রং করব তখন অরেঞ্জ, ইয়েলো, পেল অরেঞ্জ এই রংগুলো ব্যবহার করব। বেগুনি তুমি আরো কিছু রং ব্যবহার করে আরো শেড তৈরি করতে পারো। প্রথমে আমি বেগুনের নিচের যে অংশটুকু থাকে বেগুনি অংশ সেই অংশটুকু রং করে নিব। আর রং করার সময় অবশ্যই আলো ছায়া বোঝানোর জন্য আমরা বেগুনের একটি অংশে খুব হালকা করে রং ব্যবহার করব। একের অধিক রং ব্যবহার করে কিভাবে শেড করে রং করা যায় সেটা যদি তোমরা না জেনে থাকো তাহলে তোমরা চ্যানেলের গত ভিডিওগুলো দেখে আসতে পারো। ওখানে খুব ডিটেইল ভাবে আমরা শিখিয়েছি কিভাবে কালার দিয়ে শেড করে কালার করতে হয়। আমরা এই বেগুনের উপর নীল রং ব্যবহার করে আরেকটি বেগুনের শেড তৈরি করছি। এই শেডগুলো করা হয় শুধুমাত্র ডাইমেনশন আর আলো ছায়ার খেলা বোঝানোর জন্য। আমরা বেগুনের নিচের অংশের পর উপরের অংশে সবুজ রংটি ব্যবহার করছি। আমরা সবুজ অংশেও দুটি সবুজ রং ব্যবহার করছি আলো ছায়া বোঝানোর জন্য। তোমরা সুন্দর করে ধীরে ধীরে রং করে বাকি অংশটুকু শেষ করবে। করার পর আমরা কালো রঙের বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে নিচ্ছি।
এখন মিষ্টি কুমড়া রং করার পালা। মিষ্টি কুমড়ায় আমরা অরেঞ্জের শেড ব্যবহার করব। প্রথমেই আমরা যেসব জায়গায় আলো বুঝাতে চাচ্ছি সেসব জায়গায় পেল অরেঞ্জটি ব্যবহার করব। আর তোমরা যারা পেল অরেঞ্জ ব্যবহার করতে না চাও বা যাদের পেল অরেঞ্জ রংটি নেই তারা হলুদ কালার ব্যবহার করতে পারো। হলুদ কালার ব্যবহার করার পর ওভালগুলোর দাগের পাশ দিয়ে অরেঞ্জ কালারটি ব্যবহার করব। অরেঞ্জ কালার ভালো মতো ব্যবহার করব যেন দাগের বাইরে রং না যায়। অরেঞ্জ কালার করার পর আমরা বোটাতে অরেঞ্জ আর ব্রাউন কালার ব্যবহার করব। আর আমরা অবশ্যই আরো ডার্ক বোঝানোর জন্য আমরা অরেঞ্জের উপর রেড কালারও ব্যবহার করব। তো তোমরা যদি এতগুলো রং দিয়ে শেড না করতে চাও তোমরা শুধু অরেঞ্জ কালারই করতে পারো, কিন্তু ভালো মতো লাইট শেড বোঝানোর জন্য আমাদের অরেঞ্জ রেড এগুলো ব্যবহার করতেই হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটির ভালো মন্দ সকল অনুভূতি লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কিন্তু। আর এই যাত্রার নতুন নতুন সব ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলো।